এইবার ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, জিবরিল আমিন এই মুহূর্তে যে সূরাটা আপনার নিকট নাযিল করেছে সেই সূরাটা আমাকে পড়ে শোনান। তখন আল্লাহর নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা অর্থ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এখন আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কেউ আমার সমকক্ষ নাই, আমার সমান কেউ নাই, আমি হচ্ছি একলা, আমার সাথে কেউ শরীক করা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, কোনো পিতা নাই, কোনো মাতা নাই। তখন এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরাটা শুনে তখন যখন নবী বললেন, তুমি একবার পড়বাই 10 পারা কোরআন শরীফের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন। সাথে সাথে ওই সাহাবী বলে, হে আল্লাহর রাসূল, আমি সেই আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সূরা একবার বললে কোরআন শরীফের 10 পারা সওয়াব হয়। আমি সেই আল্লাহকে ধন্যবাদ জানাই, সুবহানাল্লাহ। সাহাবী ধন্যবাদ জানাইলেন। বলেন তো, এই যে সাহাবী আল্লাহকে ধন্যবাদ জানাইলেন, আল্লাহ এগুলা দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন। যেই মুহূর্তে তিনি ধন্যবাদ জানাইলেন, আরেকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, তিনি গ্রামের সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ব্যক্তি হয়ে আল্লাহকে কিভাবে ধন্যবাদ জানাইছে, তার কারণ কিটা? বলে আল্লাহর শান এবং আল্লাহর মান বুঝছে, এর লাগি ধন্যবাদ জানাইছে, ঠিক না? আজকে আমাদের সমাজে দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জন্মের পরে তার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, নবীর সুন্নাহ মোতাবেক সে চলতেছে, জন্মের সূত্রে সে মুসলমান, জন্মের সূত্রে সে আল্লাহর বান্দা, জন্মের সূত্রে তাই সাতার মা বা 14 গোষ্ঠী আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে এটাও মানে। আজকে দেখা যায় সেই আল্লাহ নিয়ে সেই ব্যক্তি প্রশ্ন করে, ঠিক না? কিন্তু সেই ব্যক্তি আল্লাহর শান বুঝে নাই। ওই সাহাবী আল্লাহর শান বুঝছে, বলে আল্লাহকে আমি ধন্যবাদ, সেই আল্লাহকে যে আল্লাহ একবার তিনার নামের কথা পড়লে 10 পারা কোরআনে সওয়াব নামায় তুলে, সুবহানাল্লাহ। পাশের সাহাবী নবীকে বলল, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি আমার আল্লাহর শান শুনে আল্লাহকে ধন্যবাদ জানাইলো, আমার কাছে একটা উট আছে, আমি এই উটটা আমি ওই ব্যক্তির নামে একবারে রেজিস্ট্রেশন করে দিতে চাই, সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহর ধন্যবাদ জানাইছি বিদায় আমি ওই ব্যক্তিকে একটা উট হাদিয়া দিতে চাই, আল্লাহর নাম রয়েছে বিদায়। ওই ব্যক্তি কি করলেন? ওই সাহাবীকে একটা উট দান করলেন। দান সদকা এমন একটা সদকা, যদি দান আপনি আল্লাহর নিয়তে, আল্লাহ কবুল করার নিয়তে আপনি যদি দান করেন, সেটা হোক মসজিদ, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক একজন ব্যক্তি, কোন ব্যক্তিকেও যদি দেন যে এই ব্যক্তিকে 10টা টাকা দিলাম বা 10টা টাকা আমি খাওয়াইলাম, আমি যদি খাওয়াই, আপনার নিয়তে যদি থাকে যে আল্লাহ খুশি হইতা, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে খাওয়ানি অথবা মসজিদে দেওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন দিছে, উদ্দেশ্য ছিল আমার আল্লাহ খুশি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে ঘোষণা দেও, যে ব্যক্তি আমার প্রিয় বান্দার নামে একটা উট দান সদকা করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওই ব্যক্তির জন্য জিবরিল তুমি ঘোষণা দাও, যে ব্যক্তি একটা উট আমার ওই প্রিয় বান্দাকে দান করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 87,000 উট জান্নাতের মধ্যে রেডি করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগতে তার প্রমাণ, তিনি এক দ্বিতীয় আল্লাহু আহাদ, তারই প্রমাণ কুলহু আল্লাহু আহাদ, ঠিক কিনা? আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ হলেন নিরাকার, তিনি এক অদ্বিতীয়
সুবহান, তারই প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ। ওই ব্যক্তি যখন দিল ব্যক্তিকে একটা উট, কয়টা উট দিছে? একটা। আল্লাহ তাআলা তিনার জন্য 87,000 উট জান্নাতের মধ্যে রেডি করেছেন, সাথে সাথে ঘোষণা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এই খবর দিলেন আপনারা যেইভাবে বসা আছেন ঠিক তেমনি ভাবে অনেক সাহাবী এই মজলিসের মধ্যে বসা ছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, একটা সুসংবাদ জানতাইনি। বলে কি? বলে এই মুহূর্তে আমার নিকট জিবরিল আমিন একটা সুসংবাদ দিয়েছে। ওই ব্যক্তি যে আল্লাহর নামের, আল্লাহর শানের কথা শুনে, আল্লাহর মানের কথা শুনে আল্লাহকে একবার ধন্যবাদ জানাইছে, আর ওই সাহাবী যে ওই ব্যক্তিকে একটা উট দিয়েছে, ওই ব্যক্তি একটা উট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন যে তার জন্য 87,000 উট জান্নাতে রেডি করেছেন। সমস্ত মানুষ যখন শুনলো সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছে। হে আল্লাহর রাসূল, আমার ঘরে একটা উট আছে, আমার ঘরে একটা উট আছে, আমি এখন বাড়িতে যেতে যাই, ওই ব্যক্তিকে তুমি রাখো। হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা 87,000 উট রেখেছেন জান্নাতের জন্য, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। হে আল্লাহর রাসূল, ওই যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহকে ধন্যবাদ জানানোর কারণে ওই ব্যক্তি একটা উট দিয়েছে, আল্লাহ 87,000 জান্নাতে উট রাখছেন, আমিও এই সুযোগটা কাজে লাগাইতে চাই। মজলিস থেকে সবাই উঠে গেছে, উঠে গিয়ে সবার বাড়ি থেকে এক একজনে এক একটা উট আনতে শুরু করেছে। সুবহানাল্লাহ। সবাই বাড়ি গিয়ে একজন একজন করে উট আনতেছে। একবারে লাইন দিয়া যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে প্রশ্ন করছিল, আল্লাহকে ধন্যবাদ জানাইছিল, ওই ব্যক্তিকে একজন বলে, ভাই আমার উটের রশিটা ধরো, ভাই আমার উটের রশিটা ধরো, বাইরে আমার উটের রশিটা ধরো। হাদিস শরীফের মধ্যে আছে ওই ব্যক্তি উটের রশি ধরতে 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 1000 মানুষের উটের রশি ধরেছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর শান বোঝার কারণে, আল্লাহর মান বোঝার কারণে ওই ব্যক্তির দুনিয়াতে দাম হয়েছে কি হয় নাই? শুধু হয় নাই, একবারে জীবনটা উজালা হয়ে গেছে। 1000 উটের মালিক বলেন তো সে আর অভাবী থাকবনি? 1000 উট, তিনি 1000 উট মালিক। নবীকে একজন একজন করে বলতেছে, বলে ওই ব্যক্তিকে বলেন না আমার উটটা ধরতো। ধরতে ধরতে তিনি 1000 উটের ফাল, এখন 1000 উট বিনা স্বার্থে, উদ্দেশ্য গিয়া আল্লাহ ওই ব্যক্তিকে 87,000 উট রাখছেন জান্নাত, আমরাও এই সুযোগটা কাজে লাগাইতাম চাই। সবাই দিয়েছে। ওই ব্যক্তি তখন আল্লাহ নবীকে বলে, হে আল্লাহর রাসূল, যে আল্লাহর একটা সূরার প্রশংসা করেছিলাম